আসসালামু আলাইকুম সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই ভর দুপুরে এখন আমি রেডি হচ্ছি, রেডি হয়ে বাইরে যাব। গরমের মধ্যে দিনের বেলা তো এখন বেরই হতে মন চায় না, তারপরেও কিছু করার নেই, আজকে আমাকে বের হতেই হবে। দিনের বেলা বের হতে মনে হয় আমি একটু ভয়ই পাই, কারণ এত রোদ এত গরম, বের হলেই মনে হয় খুবই খারাপ অবস্থা। এই তো একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, তারপরেই বের হয়ে পড়লাম। একদম বাসা থেকে মেন রোডে চলে আসলাম। আজকে বাসা থেকে কিছু জিনিস পাঠাবে, তো এই জন্যই আসা, এগুলোকে আমার রিসিভ করতে হবে। আগের বার যখন আমি এখানে এসেছিলাম টেকনিক্যালে জিনিস নেওয়ার জন্য, তো 1 থেকে 2 ঘন্টা আমি দাঁড়াইছিলাম এর আগের বার। তো এবার আমি একটু লেট করে আসছি, যাতে তাড়াতাড়ি গাড়ি আসলে আমি এই জিনিসগুলো নিতে পারি, নিয়ে বাসাতে চলে যেতে পারি, যাতে একদমই আমার ওয়েট করা না লাগে। তো ওইভাবেই এসেছি, কিন্তু এসেও দেখি না, গাড়ি এখনো আসি নাই। বাট আমাকে বললো আপনি বের হয়ে পড়েন, আমরা চলে আসছি, বেশি সময় লাগবে না। তো ওদের কথা শুনে আমি চলে আসলাম। তারপরও আমার এখানে ওয়েট করতে হচ্ছিল, ফোন দিতেছিলাম কই আছেন। ঢাকা শহরে জ্যাম তো অলওয়েজ থাকে, এই জন্য কিছু করার নাই, লেট তো হয়ে যায়। অবশেষে মাল আসলো, আমার জিনিসগুলো আসলো, আমি পাইলাম। এই গাড়িগুলো দেখলে আমার বাসার কথা মনে পড়ে, বিশেষ করে রয়্যাল এক্সপ্রেস, সিডি ডিলাক্স, এইগুলো দেখলেই মনে হয় যে আমি বাসাতে যাব, কারণ সবসময় এগুলোতেই বাসাতে আসা যাওয়া করা হতো। তো এটা দেখে খুব মনে পড়তেছিল যে এটাতে ছুড়ে আমি বাসায় চলে যাই। এই যে সামনে দিয়ে আবার চলে যাচ্ছে গাড়িটা, দেখে আবার মনে পড়ে গেল। তারপর রিক্সাতে উঠে পড়লাম, উঠে একদম বাসার উদ্দেশ্যে আমি রওনা দিলাম। আমার সাথে আনাবিয়ার পাপা ছিল, আনাবিয়াও ছিল, তো ওরা বাইকে আসতেছিল, আমি রিক্সাতে আসতেছিলাম, কারণ জিনিস নিয়ে তো আর আমি বাইকে উঠতে পারবো না, অনেক ভারী ছিল। আস্তে আস্তে দেখি আবার সামনে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, এখানে সিএনজির সাথে দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, তারপর একদম বাসার সামনে চলে আসলাম। বড় একটা কার্টুনে যে অনেক কিছু দিয়েছে বাসা থেকে, এটা অনেক ভারী ছিল। আমি আর সদর চেষ্টা করতেছিলাম যে ওঠানোর জন্য, কিন্তু কিছুতেই আমরা পারতেছিলাম না। তারপর মানুষ দিয়ে উঠাবো বলে ওয়েট করতেছিলাম মানুষের জন্য। এখানে আবার একটা কলা গাছ ছিল, তো এই পাতা ছিঁড়ে আমার খুব শুকতে মন চাচ্ছিল, আমি জানি না কেন, ঘ্রাণ নিতে মন চাচ্ছিল। তো এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, যে যতক্ষণ না মানুষ পাই ততক্ষণ আমরা একটু ঘোরাঘুরি করি। এখানে একটু মজা করছিলাম। শরীরটা এত খারাপ, তারপর দেখে মনে হচ্ছে না আমার শরীরটা খারাপ। তো এটাই বলতেছিল সজল যে বাইরে এসে তো তোমার একদম পুরো সুস্থ হয়ে গেছে। সুস্থ হব নাই কেন, বাড়ি থেকে জিনিস দিয়েছে বলে কথা। অনেক এক্সাইটেড যে আম্মু আবারও কি কি দিয়েছে আমার জন্য, দেখা যাক। খুলতেছিলাম আমি এখানে। এখন তো ঝড় বৃষ্টির সময়, তো রিসেন্টলি আমাদের এলাকাতে অনেক ঝড় হয়েছে নাকি। তো আমাদের একটা আম গাছ ছিল, তো ওটা নাকি ভেঙে একদম পুরো 2 খণ্ড হয়ে গেছে, তো আমগুলো সব পড়ে গেছে। তো এই আমগুলোই পাঠিয়েছে একদম কার্টুন ভর্তি করে আম্মু, কিন্তু এখানে প্যাকেট খুলেই দেখি আবারও লিচু দিয়েছে আমার জন্য। এবার অল্প করেই লিচু দিয়েছে, খুব একটা বেশি দিই নাই, কিন্তু আম একদম কার্টুন ভর্তি করে দিয়েছে। আমগুলো কাঁচা ছিল, কিছুদিন পরে হয়তোবা পাকবে। এর মধ্যে দেখি একটা পাকা আমও ছিল। তারপর তো আমি লিচু পেয়ে আরো বেশি মনে খুশি হয়ে গেছে। এখানে পেয়ে খাচ্ছিলাম লিচুগুলো, আর এই লিচুগুলো মনে আরো বেশি মজা ছিল, এত ভালো লাগছিল খেতে আর দেখতে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এত ভালো লাগছিল। আর লিচুগুলো একদম আজকেরই পাড়া ছিল, তো ফ্রেশ ফ্রেশ ছিল, খেতে আরো বেশি মজা লাগছিল। এখানে আমার এক্সপ্রেশন দেখলেই মনে বোঝা যাচ্ছে যে এত মজা লাগছিল আমার কাছে। যাই হোক, এতগুলো আম এখন আমাকে সাজাতে হবে, সব বের করতে হবে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।